সো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যে কোনো ইকুয়েশনে যদি এই ফর্মে দেওয়া থাকে সেটাকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলবো, যার একটা কন্ডিশন মিট করতে হবে এ নট ইকুয়ালস টু 0 অ্যান্ড বি আর সি যদি রিয়েল নাম্বার হয়। ওকে, দেন উই উইল সে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, এখানে এই ফর্মে যদি দেওয়া থাকে দেন এক্সের ভ্যালুগুলো যেগুলো হবে সেগুলো হচ্ছে আমার রুটস অফ দ্য ইকুয়েশন। দ্য ভ্যালুজ অফ এক্স উইল বি মাই রুটস। এটাকে আমি এই ফর্মে লিখতে পারি, পপুলারলি নোন অ্যাজ শ্রীধর আচার্যস ফর্মুলা। শ্রীধর আচার্যস ফর্মুলা এটা। ওকে, এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখান থেকে আমি এক্সের ভ্যালুগুলো পেয়ে যাব। তাহলে এক্সের দুটো ভ্যালু হবে, একটা হচ্ছে মাইনাস বি প্লাস এই ভ্যালুটা বাই 2a। নাও দিস ভ্যালু বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে আমি বলবো ডিসক্রিমিনেন্ট। দিস ইজ মাই ডিসক্রিমিনেন্ট। ওকে, এক্সের দুটো ভ্যালু হবে, একটা হচ্ছে মাইনাস বি মাইনাস আন্ডার রুট ডিসক্রিমিনেন্ট বাই 2a আর একটা হচ্ছে মাইনাস বি প্লাস আন্ডার রুট অফ ডিসক্রিমিনেন্ট বাই 2a। এখানে এ হচ্ছে কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার, বি হচ্ছে কোএফিশিয়েন্ট অফ এক্স আর সি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। ওকে, সো এখানে আমরা দুটো থিওরেম দেখব। ফার্স্ট থিওরেম বলছে যে ইফ আলফা বি এ রুট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, then x minus alpha is a factor of the expression ax square plus bx plus c and converse is also true. তাহলে ধরে নেওয়া যাক যদি আলফা 3 হয় দেন x minus 3 এইটা হবে ax square plus bx plus c এই এক্সপ্রেশনটার একটা ফ্যাক্টর। অপোজিটলি যদি এটা বলে দেওয়া থাকে যে x minus 3 is a factor of this expression, then we can say that 3 will be a root of the quadratic equation. So this is my first theorem. The second theorem says that a quadratic equation has 2 and only 2 roots. এখানে x এর দুটো ভ্যালু হবে। সো আমরা শ্রীধর আচার্য ফর্মুলা থেকে দেখেছি x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখান থেকে আমরা x এর দুটো ভ্যালু পাচ্ছি। সো x will have 2 values. So moving on, যদি আলফা বিটা দুটো রুট হয় এই কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা দুটো জিনিস লিখতে পারবো এখান থেকে, সাম অফ দ্য রুটস। ওকে, সো দিস ইজ মাই সাম অফ রুটস। সাম অফ দ্য রুটস উইল বি ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, এক্স এর কোএফিশিয়েন্ট বাই এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্ট মাইনাস। তো তাহলে মাইনাস বি বাই এ হচ্ছে আমার সাম অফ দ্য রুটস, আর প্রোডাক্ট অফ দ্য রুটস হচ্ছে কনস্ট্যান্ট টার্মটা সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্ট উইচ ইজ নাথিং বাট এ। সো this is my product of the roots, alpha into beta will be equals to c by a. Okay, তো এটা দেখলাম যদি ইকুয়েশনটা বলে দেওয়া থাকে তাহলে সাম অফ দ্য রুটস আর প্রোডাক্ট অফ দ্য রুটস বার করছি। কনভার্সলি যদি আমাকে এটা বলে দেওয়া থাকে যে রুটসগুলো বলে দেওয়া রয়েছে, ধরে নাও এখানে আলফা বিটার ভ্যালু বলে দেওয়া রয়েছে, ওকে, সেখান থেকে তাহলে আমরা ইকুয়েশনটা কী করে পাবো, এক্স মাইনাস ফার্স্ট রুট আর মাল্টিপ্লাইড বাই এক্স মাইনাস সেকেন্ড রুট will give me 0. So this is the equation. So moving on, যদি আলফা প্লাস বিটা আর আলফা মাল্টিপ্লাইড বাই বিটা মানে সাম অফ দ্য রুটস আর প্রোডাক্ট অফ দ্য রুটস বলে দেওয়া থাকে, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস এক্স, এটা হচ্ছে সাম অফ দ্য রুটস, প্লাস প্রোডাক্ট অফ দ্য রুটস উইল বি ইকুয়ালস টু 0. সো গাইজ এইখানে তোমরা দেখছো যদি আলফা বিটার ভ্যালুটা দেওয়া থাকে, আর এখানে দেখতে পাচ্ছি যদি আলফা প্লাস বিটা আর আলফা মাল্টিপ্লাইড বাই বিটার ভ্যালুটা দেওয়া থাকে, তাহলে আমরা কি ফর্মে পাবো। সো গাইজ আমরা এবার দেখবো যে নেচার অফ দ্য রুটস কী হতে পারে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এটা আমার জেনারেল ফর্ম অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। এখানে এবিসি রিয়েল আর রেশনাল বলা আছে। তাহলে আমরা দেখেছি যে শ্রীধর আচার্যস ফর্মুলা থেকে এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। সো বি স্কোয়ার মাইনাস 4ac এই টার্মটা হচ্ছে আমার ডিসক্রিমিনেন্ট, ঠিক আছে। এবার এই ডিসক্রিমিনেন্টের ভ্যালুর উপর ডিপেন্ড করছে আমার এক্সের ভ্যালু। তাহলে ফার্স্টে পজিটিভ ডিসক্রিমিনেন্ট মানে বি স্কোয়ার মাইনাস 4ac এই ভ্যালুটা যদি গ্রেটার দ্যান 0 হয়, দেন বি স্কোয়ার উইল বি গ্রেটার দ্যান 4ac। এক্সের ভ্যালুটা কী রয়ে যাচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, এটা পজিটিভ টার্ম। তাহলে দিস ইজ গোয়িং টু বি মাই রিয়েল। আমি এটা ধরে নিচ্ছি বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালুটা ওয়াই যদি ধরে নিই তাহলে 2a হবে। এক্স হচ্ছে মাইনাস বি মাইনাস ওয়াই বাই 2a অ্যান্ড
মাইনাস বি প্লাস ওয়াই বাই টু এ। সো ইউ ক্যান সি যে দুখানা আমার ডিফারেন্ট ভ্যালু বেরোচ্ছে এক্সের, একটা হচ্ছে মাইনাস বি মাইনাস ওয়াই বাই টু এ, আর একটা হচ্ছে মাইনাস বি প্লাস ওয়াই বাই টু এ। এই দুটো নট ইকুয়াল আর এই দুটো রিয়েল, বিকজ আমার বি এ আর সি সবকটা রিয়েল বলা আছে, তাহলে এই দুটো ভ্যালুও রিয়েল হবে। নেক্সট, যদি ডিসক্রিমিনেন্টটা জিরো হয় তাহলে স্কোয়ার মাইনাস ফোর এসি উইল বি ইকুয়ালস টু জিরো और বি স্কোয়ার ইকুয়ালস টু ফোর এসি। এক্সের ভ্যালুটা কী আছে, এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস জিরো হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই টু এ উইচ ইজ ইকুয়ালস টু মাইনাস বি বাই টু এ। তাহলে আমার ইকুয়াল রুটস আসছে, কারণ মাইনাস বি বাই টু এ একটাই রুট পাচ্ছি আমি এখান থেকে, আর রিয়েল বিকজ বি আর এ দুটো ভ্যালু রিয়েল সেটাও রিয়েল হবে। নেক্সট, নেগেটিভ ডিসক্রিমিনেন্ট। নেগেটিভ ডিসক্রিমিনেন্ট যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেসার দেন জিরো হয় তাহলে উইল বি লেসার দেন ফোর এসি, তাহলে এক্সের ভ্যালুটা will be equals to minus b plus minus I of ধরে নাও y by 2a। আইটা আমরা দেখেছি আমাদের কমপ্লেক্স নাম্বার থেকে i equals to minus 1 এর রুট। ওকে, তাহলে এই ফর্মে লেখা যেতে পারে। সো ইউ ক্যান সি দ্যাট দিস ইজ আনইকুয়াল অ্যান্ড ইমাজিনারি। ওকে, মুভিং অন। যদি পজিটিভ আর পারফেক্ট স্কোয়ার ডিসক্রিমিনেন্ট হয়, ফাইন, দেন বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটাকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার, পজিটিভ হবে অ্যান্ড পারফেক্ট স্কোয়ার হবে। ওকে, তাহলে আমি এক্স লিখতে পারবো মাইনাস বি প্লাস মাইনাস ওয়াই বাই টু এ বি সি তিনটেই রিয়েল হলে আমার ওয়াইটাও রিয়েল হচ্ছে, আর এই এক্সপ্রেশনটা টোটালটাই রিয়েল হচ্ছে, রেশনালও হচ্ছে বিকজ দিজ আর রেশনাল টার্মস, অ্যান্ড আনইকুয়াল হচ্ছে বিকজ মাইনাস বি মাইনাস ওয়াই বাই টু এ অ্যান্ড মাইনাস বি প্লাস ওয়াই বাই টু এ দুটো ভ্যালু বেরোবে। নেক্সট, পারফেক্ট স্কোয়ার ডিসক্রিমিনেন্ট বাট এ অর বি ইজ ইরেশনাল। আমরা ইনিশিয়ালি ধরেছিলাম এ বি সি সবকটা রিয়েল অ্যান্ড রেশনাল, এখানে বলছে যদি পারফেক্ট স্কোয়ার হয় তার মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার হয়, রাইট, এক্স ইকুয়ালস টু আবার সেম ওয়ে মাইনাস বি প্লাস মাইনাস ওয়াই বাই টু এ। বাট এখানে বলে দিয়েছে আইদার এ অর বি ইজ ইরেশনাল, তাহলে এই রেশিওটা রেশনাল হচ্ছে না বিকজ আইদার এ অর বি ইজ ইরেশনাল, রুটসগুলো ইরেশনাল হচ্ছে। সো কয়েকটা প্রবলেম করা যায় এরপর। ফার্স্ট প্রবলেম, ইফ পি স্কোয়ার বাই কিউ অ্যান্ড কিউ স্কোয়ার বাই পি আর দ্য টু রুটস অফ দ্য ইকুয়েশন, ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর পি অ্যান্ড কিউ। তো আমরা দেখেছি যদি দুটো রুট বলে দেওয়া থাকে সেখান থেকে আমরা সাম অফ দ্য রুট আর প্রোডাক্ট অফ দ্য রুট বার করতে পারবো। এদের প্রোডাক্ট অফ দ্য রুট কী হবে, পি স্কোয়ার বাই কিউ মাল্টিপ্লাইড বাই কিউ স্কোয়ার বাই পি উইচ ইজ নাথিং বাট ইকুয়ালস টু মাই সি বাই এ উইচ ইজ ইকুয়ালস টু, এইটা যদি আমার সি হয় এটা আমার এ হবে, এটা আমার বি হবে। ওকে, তাহলে সি বাই এ হচ্ছে মাইনাস ফোর বাই টু উইচ ইজ ইকুয়ালস টু মাইনাস টু, অর এখান থেকে পি স্কোয়ার পি স্ট্রাইক আউট হয়ে গিয়ে তাহলে পি আর কিউ পড়ে থাকছে, সো পি মাল্টিপ্লাইড বাই কিউ ইকুয়ালস টু মাইনাস টু, তাহলে এটা আমি একটা ভ্যালু পেলাম। দিস ইজ প্রোডাক্ট অফ দ্য রুটস। সিমিলারলি সাম অফ দ্য রুটস কী হবে, পি স্কোয়ার বাই কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি, this is going to be my sum of the roots which is equals to minus b by a minus 7 by 2. okay, or আমরা LCM করে ক্রস মাল্টিপ্লাই করে দেবো, p cube plus q cube is equals to minus 7 by 2. এখান থেকে আমরা দেখেছি p cube এর ভ্যালু মাইনাস টু, তাহলে ওটা আমি বসিয়ে দিচ্ছি মাইনাস টু p cube plus q cube equals to minus 7 by 2. minus 2 strike out হয়ে যাচ্ছে, we are left with p cube plus q cube equals to 7. ওকে, আবার p cube plus q cube কে আমরা লিখব p plus q whole cube minus 3pq multiplied by p plus q is equals to 7, or p plus q whole cube, আবার আমরা p q এর ভ্যালুটা বসিয়ে দেবো এখান থেকে মাইনাস টু, তাহলে মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু হচ্ছে প্লাস সিক্স, plus 6 p plus q is equals to 7. okay, or p plus q whole cube minus plus 6 p plus q minus 7 equals to 0. p plus q টাকে আমরা a লিখি, or a cube minus plus 6a minus 7 equals to 0. এটা একটা কিউব আছে, এখানে একটা এর টার্মস আছে। সো গাইজ ইউ ক্যান সি এ ইকুয়ালস টু 1 বসালে আমার ইকুয়েশনটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ম্যাচ করছে। এ ইকুয়ালস টু 1 ইজ আ ফ্যাক্টর, এটাকে ফ্যাক্টর করতে পারি, এটাকে লিখতে পারি এ কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস
7a মাইনাস 7 এই ফর্মে কেন লিখছি বিকজ a মাইনাস 1 মানে a ইকুয়ালস টু 1 ইজ এ ফ্যাক্টর হিয়ার, তাই জন্য ওই ফর্মে লিখে দিলাম। অর a স্কোয়ার কমন নিলাম, a মাইনাস 1 প্লাস a কমন নিলাম, a মাইনাস 1 প্লাস 7 কমন নিলাম, a মাইনাস 1 ইকুয়ালস টু 0, or a minus 1 a square plus a plus 7 equals to 0. So now guys এখানে বলে দেওয়া আছে p plus q, a হচ্ছে nothing but my p plus q, okay? So p plus q is real, এটা হতে পারে না because এখানে আমার রুটগুলো ইমাজিনারি। why imaginary? Because my discriminant here, discriminant is b square minus 4ac minus 27 which is less than 0, তাই হতে পারবে না। So we are left with only a minus 1 equals to 0, a minus 1 equals to 0, or a equals to 1, or p plus q equals to 1, okay? So we have got pq equals to minus 2 আর p plus q equals to 1, এই দুটো ভ্যালু আমরা পেয়ে গেছি। সেখান থেকে আমাকে বার করতে হবে p আর q, সেই রুটটার ইকুয়েশন। সো ইট ইজ সিম্পল গাইজ, তাহলে আমার ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার মাইনাস sum of the roots x plus product of the roots equals to 0, এটা জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। x স্কোয়ার মাইনাস sum of the roots হচ্ছে 1 x আর প্লাস প্রোডাক্ট অফ দ্য রুটস pq এর ভ্যালু হচ্ছে মাইনাস 2, ওকে? এখান থেকে মাইনাস 2 আসছে, 2 is equals to 0. So this is my final equation. ওকে, এখানে বলা আছে যে if the roots of the equation x square plus x plus a equals to 0 be real and unequal. আমরা আগে দেখেছি যে রিয়েল অ্যান্ড আনইকুয়াল হওয়ার জন্য ডিসক্রিমিনেন্টটা শুড বি গ্রেটার দেন 0, ওকে? আমরা লিখতে পারি এটা যদি আমার a হয়, b আর c হয়, স্কোয়ার মাস্ট বি গ্রেটার দেন 4ac। এখান থেকে জাস্ট ভ্যালুগুলো বসে b হচ্ছে 1, স্কোয়ার মাস্ট বি গ্রেটার দেন 4 into 1 multiplied by a, or 4a must be lesser than 1, এটা আমি একটা ইকুয়েশন 1 নাম দিয়ে দিলাম। প্রুফ করতে কী হবে যে রুটস অফ দ্য ইকুয়েশন 2x স্কোয়ার মাইনাস 4 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস এ এক্স প্লাস 2a স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু 0 এর রুটগুলো ইমাজিনারি, ওকে? সো সেটা প্রুফ করার জন্য আমি কি প্রুফ করব যে আমার যদি ডিসক্রিমিনেন্টটা লেসার দেন 0 হয় তাহলে আমি প্রুফ করতে পারবো যে রুটগুলো ইমাজিনারি, কারেক্ট? তাই করা যাক, ডিসক্রিমিনেন্টটা প্রথমে বার করা যাক, ঠিক আছে? সেটা বার করে আমি দেখব যে ডিসক্রিমিনেন্টটা লেসার দেন 0 হচ্ছে কিনা। ডিসক্রিমিনেন্ট এই ইকুয়েশনের ডিসক্রিমিনেন্ট কী হবে, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac হবে আমার ডিসক্রিমিনেন্ট, ঠিক আছে? সেখান থেকে আমি লিখতে পারি বি হচ্ছে 4 1 প্লাস এ হোল স্কোয়ার, এই টোটালটা স্কোয়ার, ওকে? মাইনাস 4 এ সি এর জায়গায় 2a স্কোয়ার প্লাস 3 লিখে দিলাম, টু 16 a square plus 2a plus 1, okay, minus 8 2a square plus 3, আমি এখান থেকে 8 কমন নিয়ে নিলাম, তাহলে আমার পড়ে থাকছে 2a square plus 4a plus 2 minus 2a square minus 3, 2a square strike out হয়ে যাচ্ছে, so we are left with 8 4a plus 2 minus 3 হচ্ছে minus 1, okay? So now guys we have seen that 4a must be lesser than 1, লিখতে পারি this expression 8 multiplied by 4a minus 1, this should be lesser than 8 multiplied by 4 এর জায়গায় আমি 1 বসিয়ে দিচ্ছি, 1 minus 1 which is nothing but 8 multiplied by 0 less than 0, okay? So b square minus 4ac lesser than 0 or b square lesser than 4ac, যদি ডিসক্রিমিনেন্টটা lesser than 0 হয় তাহলে আমরা কি বলতে পারি যে রুটগুলো ইমাজিনারি, ওকে? সো দ্য রুটস অফ দিস ইকুয়েশন আর ইমাজিনারি। মুভিং টু দ্য নেক্সট প্রবলেম, এখানে বলা আছে যে ইকুয়েশনটা এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস আর ইকুয়ালস টু 0 আর এক্স স্কোয়ার প্লাস আর এক্স প্লাস পি ইকুয়ালস টু 0, এই দুটো ইকুয়েশনের যদি একটা কমন রুট থাকে দেন আইদার পি ইকুয়ালস টু আর অর 1 প্লাস পি প্লাস আর ইকুয়ালস টু 0। একটা যেহেতু কমন রুট আছে আমরা ধরে নিই আলফা হচ্ছে কমন রুট, আলফাটা দুটো ইকুয়েশনই বসিয়ে দিলে আলফাটা স্যাটিসফাই করা উচিত দুটো ইকুয়েশন, ওকে? এটা আমি যদি ফার্স্ট ইকুয়েশন বলি আমার আলফা আমার সেকেন্ড ইকুয়েশনও স্যাটিসফাই করা উচিত, তো আলফা স্কোয়ার প্লাস আর আলফা প্লাস পি ইকুয়ালস টু 0,
এটা স্যাটিসফাই করবে। ঠিক আছে, তাহলে দুটো ইকুয়েশনই আমরা দেখতে পাচ্ছি আলফা আছে, তাহলে আমরা আলফার ভ্যালুটা বার করে নিই। উই উইল ডু ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2, সো উইচ গিভস মি আলফা স্কোয়ার, এখানে জাস্ট সাইনগুলো চেঞ্জ করে দিচ্ছি, এখানে 0 হয়ে যাচ্ছে আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস পি মাইনাস আর আলফা প্লাস r minus p equals to 0 or p minus r alpha equals to p minus r or p minus r alpha minus 1 is equals to 0. So either p minus r equals to 0 or p equals to r or alpha minus 1 equals to 0 or alpha equals to 1. পার্ট আমরা পেয়ে গেছি p equals to r, আর সেকেন্ড পার্টটা alpha equals to 1 হবে। সেই alpha equals to 1 এইটা আমি এই যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেবো, ধরে নিই যে ফার্স্ট ইকুয়েশনে আমি alpha equals to 1টা বসিয়ে দেবো, তাহলে 1 স্কোয়ার প্লাস p মাল্টিপ্লাইড বাই 1 প্লাস r equals to 0 or p plus r plus 1 is equals to 0. এখানে আমি একটা পাচ্ছি কন্ডিশন, আর এখানে আমি একটা কন্ডিশন পাচ্ছি, এই দুটোই আমাকে প্রুফ করতে বলেছে, আইদার p equals to r or 1 plus p plus r equals to 0. মুভিং অন টু দ্য নেক্সট প্রবলেম। এখানে বলা আছে ইফ x is real so that the expression x square minus 3x plus 4 divided by x square plus 6 by 4 plus 4 always lies between 1 by 7 and 7. সো গাইজ এই প্রবলেমগুলো করার জন্য বেস্ট টেকনিক হচ্ছে এটাকে আমি ইকুয়ালস টু y ধরে নেব। ওকে, তা লিখতে পারি x square minus 3x plus 4 equals to x square y plus 3xy plus 4y, কিছু না জাস্ট ক্রস মাল্টিপ্লাই করেছি। ওকে, और x স্কোয়ারটাকে আমি এই সাইডে রাখছি, x স্কোয়ার 1 মাইনাস y মাইনাস 3x মাইনাস 3xy প্লাস 4 মাইনাস 4y is equals to 0 or x square 1 minus y plus 3x minus 3 minus 3y plus 4 minus 4y equals to 0. এটা তাহলে আমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে যাচ্ছে ইকুয়েশন 1টা। ওকে, তো এই ইকুয়েশনটা যেহেতু x রিয়েল হলে তাহলে এই ইকুয়েশনের রুটগুলো আমার রিয়েল হবে, এখান থেকে আমি ডিসক্রিমিনেন্টটা বার করে নিতে পারি এই ইকুয়েশন 1-এর। ওকে, তাহলে এর ডিসক্রিমিনেন্টটা কত হবে, বি স্কোয়ার মাইনাস 4ac হবে, উইচ শুড অলওয়েজ বি গ্রেটার দেন 0। ওকে, বিকজ সবকটা ভ্যালু রিয়েল বলা আছে, তাহলে ডিসক্রিমিনেন্টটাও আমার গ্রেটার দেন 0 হবে। তাহলে এখান থেকে জাস্ট তাহলে বি এর ভ্যালু এখান থেকে আসছে মাইনাস 3 মাইনাস 3y এর হোল স্কোয়ার শুড বি গ্রেটার দেন 4ac-টাকে এই সাইডে নিয়ে আসছি, 4 মাল্টিপ্লাইড বাই a এর জায়গায় 1 মাইনাস y আর c এর জায়গায় 4 মাইনাস 4y। ওকে, और 9 प्लस 9y स्क्वायर प्लस 18y बी ग्रेटर देन 4 मल्टीप्लाइड बाय 4 माइनस 4y माइनस 8y प्लस 4y स्क्वायर और 9 प्लस 9y स्क्वायर प्लस 18y should be greater than 16 minus 32y plus 16y square. ओके, y स्क्वायरটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, সো উই আর লেফট উইথ 7y স্কোয়ার। জাস্ট y এর টার্মগুলোকে আমি এই সাইডে নিয়ে আসছি, সো উই আর 18 প্লাস 32 ইজ 50y শুড বি গ্রেটার দেন y স্কোয়ার প্লাস 7, 16 minus 9 is 7. Okay, or we can write 7y square minus 50y plus 7 should be lesser than 0 or 7y square minus 49y minus y plus 7 lesser than 0. এটাকে আমরা লিখতে পারি 7y minus 1 আর y minus 7 less than 0. ওকে, এই কন্ডিশনটা কখন হতে পারে, তাহলে আমি তাহলে এখানে যদি আমার 0 হয় দেন y এখানে যদি আমার y 7 হয়
আর এখানে যদি ওয়াই আমার 1/7 হয়, ওয়াইয়ের ভ্যালুটা সামওয়্যার হেয়ার লাই করবে 1/7 to 7, এই রেঞ্জের ভেতর লাই করছে সামওয়্যার হেয়ার। ওকে, সো 1/7 less than y less than 7. This is my desired output. Okay.